আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির একটা প্রবলেম সমাধান করব যেটা অনেকবার পরীক্ষায় আসছে বিগত সালগুলোতে। এই সমীকরণটা সর্বদাই মূলবিন্দুগামী রেখা নির্দেশ করে, এটা প্রমাণ করতে হবে। অথবা পরীক্ষা আসতে পারে প্রমাণ করো যে এই সমীকরণটি একজোড়া মূলবিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। যেটাই বলুক, অ্যান্সার কিন্তু একটাই। সো একটু কেয়ারফুলি লক্ষ্য করো অ্যান্সারটা কীভাবে আমরা লিখব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সমীকরণ আমাদেরকে দেওয়া আছে, যেটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে এক্স এর পাওয়ারও টু, এখানেও ওয়াই এর পাওয়ার টু, আবার এক্স আর ওয়াই মানে এক্স ওয়াই এটা প্রত্যেকের পাওয়ার ওয়ান ওয়ান করে, এখানে ওয়ান এখানে ওয়ান, সো এটার পাওয়ারও কিন্তু টু। তার মানে প্রতিটা পদের পাওয়ার কিন্তু এখানে টু করে, ঠিক আছে? সো এটা রিয়েলাইজ করতে হবে তোমাকে ফার্স্টেই। সো এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা একটা একজোড়া সরলরেখাকে নির্দেশ করে, মানে দুইটা সরলরেখাকে নির্দেশ করে, এবং সেই সরলরেখাগুলো মূলবিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে? সো আমরা এখানে একটু লিখি যে যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো জিরো ইহা ইহা দুটি মূলবিন্দুগামী সরলরেখাকে নির্দেশ করে। দুটি মূলবিন্দুগামী সরলরেখাকে নির্দেশ করে, বা মূলবিন্দুগামী দুটো সরলরেখাকে নির্দেশ করে। তার মানে এখান থেকে তুমি মূলবিন্দুগামী দুইটা সরলরেখা পাবা। ওকে, হোপফুলি কথাটা বুঝতে পেরেছো। আচ্ছা, নির্দেশ বানানো আমি ভুল লিখছি। সো নির্দেশে একটা নির্দেশ এভাবে হবে। ওকে, এখন আমরা এক নম্বর যে সমীকরণটা আছে এটাকে বি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। এখন বি এক্স স্কোয়ার দ্বারা এক নংকে ভাগ করে পাই। তবে সেক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে বি এর ভ্যালুটা নন জিরো হইতে হবে। ওকে, বি এর ভ্যালুটা নন জিরো হতে হবে, তাহলেই শুধুমাত্র এই ভাগটা তুমি করতে পারবা। সো ডিয়ার স্টুডেন্টস, এ এক্স স্কোয়ারকে যদি তুমি এটাকে যদি তুমি বি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, আবার তুমি যদি মাঝখানের এই টার্মটা টু এইচ এক্স ওয়াই এটাকেও যদি তুমি বি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, আবার অ্যাট দ্য সেম টাইম একেবারে লাস্টের যেটা সেটা হচ্ছে বি ওয়াই স্কোয়ার, এটাকে যদি তুমি বি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, আর শূন্যকে তো ভাগ করলে শূন্যই হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি তিনটাকে এভাবে আলাদা আলাদা করে সেপারেটলি ভাগ করি, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার কাটা। আচ্ছা, একটা কাজ করি, আমরা এই জিনিসটা আগে লিখি। হ্যাঁ, সো এখানে বি কাটা আমাদের ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার থাকে। সো আমরা এখান থেকে লিখতে পারবো ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। ওকে, প্লাস মাঝখানের এখান থেকে আমরা লিখতে পারি, দেখো একটা এক্সের সাথে একটা এক্স কাটা গেলে এটা হবে টু এইচ ওয়াই বাই এক্স, প্লাস এইখান থেকে আমরা এক্স স্কোয়ার কাটা, তো এটা হবে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে জিরো। সো এই হচ্ছে আমাদের এখানকে এই ইকুয়েশনটাকে আমরা যদি হচ্ছে দেখতে পাচ্ছি যে বি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা আমরা পাই। ওকে, সো এটা একটা তোমার দ্বিঘাত সমীকরণ, দ্বিপদী সমীকরণ, নট দ্বিঘাত, মানে ইংলিশে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক বা দ্বিপদী সমীকরণ। কিভাবে? তোমার যদি মনে না পড়ে তোমাকে একটু মনে করিয়ে দিই দ্বিপদী সমীকরণের চেহারাটা। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই টাইপের কোনো কিছু থাকলে এটাকে আমরা দ্বিপদী সমীকরণ বলতাম। ইন্টারমিডিয়েট তুমি পড়ে আসছো। ধরো মনে মনে এটা হচ্ছে এক্স, হ্যাঁ, সো এটা হচ্ছে ধরো মনে মনে এটা হচ্ছে এক্স, আর ধরো এটা হচ্ছে টু এইচটা, এটা হচ্ছে আমাদের ধরো লেটস সে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি ওয়াই বাই এক্স হচ্ছে এক্স, আর এটা হচ্ছে সি, আর এর মান এখানে ওয়ান। ওকে, সো দেখতেই পাচ্ছ যে এটা এই আকারটা ধারণ করে,
ঠিক আছে, এই আকারটা ধারণ করে। সো এটা একটা, আমরা বলতে পারি যে এটা একটা দ্বিপদী সমীকরণ, বা এটা দ্বিপদী বলতেছি রে, এটা একটা বহুপদী সমীকরণ, নট দ্বিপদী। ঠিক আছে, সো এটা একটা বহুপদী সমীকরণ। সো এখন আমরা এটা ঘোষণা দিয়ে দিই, তার আগে একটা ব্র্যাকেট মনে হয় দেওয়া ভালো, এখানে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। সো সুতরাং এটি একটি বহুপদী সমীকরণ। বহুপদী, কেমন বহুপদী? এটি একটি দ্বিঘাত বহুপদী। দ্বিঘাত বহুপদী সমীকরণ। পলিনোমিয়াল ইকুয়েশন বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কোয়াড্রেটিক বা দ্বিঘাত। তোমরা ইন্টারমিডিয়েটে ম্যাথ সেকেন্ড পেপারে পড়ছো, সেখানে 4.2 নম্বর চ্যাপ্টারে ইন ডিটেলসে 4.1 4.2তে সেখানে পড়েছ। এখন দ্বিঘাত সমীকরণের সমাধান কয়টা হয়? দুইটা, কারণ এটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাই এটার সমাধানও হচ্ছে কত? 2। সর্বোচ্চ পাওয়ার 2, এখানে পাওয়ার তো 1, তাই না? সো সর্বোচ্চ পাওয়ার 2, তাই সমাধানও হচ্ছে এখানে দুইটা। যেহেতু এটি একটি দ্বিঘাত সমীকরণ, সুতরাং এর সমাধান হচ্ছে দুটি। অর্থাৎ এখানে লেখো, অর্থাৎ এর দুটি সমাধান বিদ্যমান, এর দুটি সমাধান রয়েছে বা বিদ্যমান, কারণ এটি দ্বিঘাত। সো দ্বিঘাত মানে দুইটা সমাধান। সর্বোচ্চ পাওয়ার যা, অতগুলা সলিউশন পাওয়া সম্ভব বা সমাধান পাওয়া সম্ভব। এখন আমরা লিখব, ধরি এই যে সমীকরণটা, এই সমীকরণের দুটি সমাধান আমরা ধরে নিচ্ছি। সমীকরণটির দুটি সমাধান বা যেটাকে আমরা বলতে পারি মূল, দুটি মূল, রুটস, ইংলিশে বলি আমরা রুটস, দুইটি রুটস বা দুইটি সলিউশন হচ্ছে কি, একটা হচ্ছে m1 ধরে নিচ্ছি, আরেকটা হচ্ছে m2 ধরে নিচ্ছি। এখন ধরো আমি একটা সমীকরণ নিচ্ছি, ax² + bx + c = 0। এই সমীকরণের x এর দুইটা সমাধান, একটা হচ্ছে m1, একটা ধরো m2। তুমি জানো তো তাহলে যে x - m1 আর x - m2 এই দুটো গুণ করলে তাহলে তো = 0 হবে, বা এইটা ব্যাক পাওয়া যাবে, তাই না? সিমিলারলি এই সমীকরণের x এর জায়গাটা হচ্ছে y/x দখল করে আছে। সো আমরা লিখতে পারি y/x = হচ্ছে m1 m2, ঠিক আছে? সুতরাং আচ্ছা, এই সমীকরণে একটা নাম দিই, যেমন এটাকে 1 নম্বর ইকুয়েশন দিছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেওয়া উচিত। সো লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 2। সুতরাং 2 নং সমীকরণকে এভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়? দেখো, এটা দুইটা সমাধান, একটা m1 একটা m2, অর্থাৎ y/x = m1, আবার y/x = m2। যেহেতু y/x এরই দুইটা সলিউশন, একটা হচ্ছে m1 একটা m2, ঠিক আছে? সো y/x কে এভাবে লেখা যায় যে y/x - m1, এটার সাথে তুমি যদি y/x - m2 দুইটা গুণ করো, এটার = 0 হবে, কারণ রাইট সাইডে 0 আছে। এবার এখান থেকে তুমি লিখতে পারো যে, এখান থেকে লেখা যায়, যেহেতু এখান থেকে ইজিলি লেখা যায়, হয় দুইটা জিনিসের গুণফল কখন শূন্য হয় বলো? যখন এই জিনিসটা শূন্য হয় অথবা এই জিনিসটা শূন্য হয়। হয় y/x - m1 = হচ্ছে 0, অথবা y/x - m2 = হচ্ছে 0। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে y/x = হচ্ছে m1
আর এখান থেকে আমরা বলতে পারি y/x = হচ্ছে m2। এবার এখান থেকে আমরা বলতে পারি যে y = হচ্ছে m1x, আর এখান থেকে আমরা বলতে পারি y = হচ্ছে m2x। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে আলটিমেটলি লাস্টে যে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। এই দুইটাই কিন্তু সরলরেখার সমীকরণ। তোমরা জানো যে y = mx, এটা একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। সুতরাং আমরা দুইটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ পাইছি। একটা ভাই এটা পাইছি, আরেকটা এটা পাইছি। দুইটাই কিন্তু মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। সুতরাং তুমি লিখবা সুতরাং y = m1x এবং y = m2x মূলবিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। মূলবিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। সো এটাই তোমাকে দেখাইতে বলছে ভাই, যে দেখাও যে এখান থেকে মূলবিন্দুগামী একজোড়া সরলরেখা পাওয়া যাবে। আমরা কিন্তু তাই পাইছি। এখান থেকেই কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে হ্যাঁ, আমরা মূলবিন্দুগামী একজোড়া সরলরেখার সমীকরণই কিন্তু বের করতে পারলাম। সো এই হচ্ছে আজকের ম্যাথের সমাধান। আশা করা যায় তুমি বুঝতে পারছো পুরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।